হ্যালো এভরিওয়ান, আমি দেবজ্যোতি অ্যান্ড আমি আজকে আপনাদেরকে ফ্রোজেন পিৎজা বানানো শেখাবো। অ্যান্ড ইউজিং দ্যাট ফ্রোজেন পিৎজা বানানোর অ্যানালজি আমি এক্সপ্লেন করব ডকারের খুবই ইম্পর্ট্যান্ট তিনটা টপিক: ডকার ফাইল, ডকার ইমেজেস অ্যান্ড ডকার কন্টেইনার। সো আমি আমাদের যে ডিসকর্ড সার্ভারটি রয়েছে কমিউনিটির, সেটার ডকার চ্যানেলে আমাদের প্লেলিস্টে কী কী ভিডিও আসতে চলেছে সেগুলোর একটা লিস্ট অ্যাড করে দিয়েছি। সো প্রিভিয়াস ভিডিওটা ছিল ডকার কি, কেন শিখবো ডকার, এটার উপর, অ্যান্ড লিঙ্কটা এখানে দিয়ে রেখেছি। অ্যান্ড আজকের ভিডিওটা ডকার ফাইল, ডকার ইমেজেস অ্যান্ড ডকার কন্টেইনারের উপর। সো এখানে একটা লিস্ট রয়েছে। সো আপনারা যদি জিনিসটাকে দেখতে চান, এখান থেকে দেখতে পারেন। অ্যান্ড এই সার্ভারটিতে জয়েন করার লিঙ্কটা আপনারা আমাদের কমিউনিটির ওয়েবসাইটে পেয়ে যাবেন, এক্সঅপস ল্যাব। এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এখানে ঢোকার পর এই জয়েন ডিসকর্ড বাটনে ক্লিক করলেই এই সার্ভারে জয়েন করার ইনভাইটেশনটা পেয়ে যাবেন। অ্যান্ড স্টার্ট লার্নিং সেকশনে যদি ক্লিক করেন, এখান থেকে আমার চ্যানেলের প্রিভিয়াস যে টপিকগুলোর উপর আমি ভিডিও বানাচ্ছিলাম অ্যান্ড ভবিষ্যতে যে টপিকের উপর ভিডিও বানাবো সব কিছুর একটা লিস্ট এখানে রয়েছে। সো ফর এক্সাম্পল, আপনি যদি এডাব্লিউএসে ক্লিক করেন, এখানে এডাব্লিউএসের উপর আমি 2টা ভিডিও বানিয়েছিলাম, তো সেই 2টা ভিডিওর একটা লিস্ট এখানে রয়েছে। সো জিনিসটা খুবই বেসিক একটা স্ট্রাকচার আমি ক্রিয়েট করেছি আপাতত, বাট এই জিনিসটা নিয়ে আমার অনেক প্ল্যান রয়েছে। ওয়েবসাইটটাকে আমি আরও অনেক বেশি ইমপ্রুভ করব। অ্যান্ড ডকারের ভিডিওগুলো আমি এই ডকার সেকশনে ধীরে ধীরে দিয়ে দেবো। সো দ্যাটস দ্য থিং। সো এখন আমরা মূল টপিকে ফিরে আসি, ফ্রোজেন পিৎজা। সো আশা করি আমরা সবাই ফ্রোজেন পিৎজা সম্পর্কে জানি। তো ফ্রোজেন পিৎজা বানানো থেকে শুরু করে আমরা খাওয়া পর্যন্ত যে ফুল প্রসেসটা রয়েছে, এটাকে আমি 3টা বেসিক স্টেপে ভাগ করেছি। তো ফার্স্ট অফ অল ফ্রোজেন পিৎজার রেসিপি। তো পিৎজা বানানোর জন্য কী কী লাগবে, আটা, ময়দা, সুজি কী কী দিতে হবে, ফুল প্রসেস আমাদের রেসিপিতে লেখা থাকে। অ্যান্ড ইউজিং দ্যাট রেসিপি কেউ একজন পিৎজাটাকে বানায়। এটা হতে পারে কোনো কোম্পানি বা কোনো একটা মানুষ যে পিৎজা বানানোর কোম্পানি যারা রয়েছে, তারা হয়তো পিৎজাটাকে রেসিপি দেখে দেখে পিৎজাটাকে বানায়। অ্যান্ড এরপর যা করে সেটা যে এই পিৎজাটাকে স্টোর করে ফ্রিজে। অ্যান্ড এভাবে ফ্রোজেন অবস্থায় দোকানে দোকানে জিনিসটাকে ডিস্ট্রিবিউট করা হয়। অ্যান্ড আমরা দোকান থেকে সেই ফ্রোজেন পিৎজার যে টেমপ্লেটটা রয়েছে, যেটা এখানে বানানো হয়েছে, সেই টেমপ্লেট আমরা কিনে নিয়ে এসে আমাদের বাসায় যে ওভেন রয়েছে সেই ওভেনে বেক করে জাস্ট খেয়ে ফেলি। তো জিনিসটা খুবই কনভিনিয়েন্ট। আমাদের বাসায় যদি অনেকগুলো এরকম ফ্রোজেন পিৎজা কিনে রাখি, আমাদের আর কষ্ট করে অর্ডার করতে হবে না, বা রেস্টুরেন্টে গিয়েও খেতে হবে না, আমরা ইজিলি বাসায় খেতে পারবো। সো খুবই ইজি অ্যান্ড এফিশিয়েন্ট একটা প্রসেস। তো এই যে 3টা স্টেপ রয়েছে, এই 3টা স্টেপকে আমরা ডকারের 3টা টপিকের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে জিনিসটা অনেকটা এরকম দাঁড়ায়। সো পিৎজা বানানোর যে রেসিপিটা রয়েছে, এটাকে আমরা তুলনা করতে পারি ডকার ফাইলের সাথে। তো ডকার ফাইলে মেনলি কী থাকে, তো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি যে এটা আমাদের আগের ভিডিও, যদি আপনাদের মনে থেকে থাকে, যে একটা অ্যাপ্লিকেশনকে যখন আমরা রান করি, সে অ্যাপ্লিকেশনটা রান করার জন্য একটা অপারেটিং সিস্টেম লাগে, তারপর কিছু ডিপেন্ডেন্সিস অ্যান্ড লাইব্রেরিজ লাগে, তারপর ওই অ্যাপ্লিকেশনটার যে কোড রয়েছে সেই কোডটা লাগে। তো এই যে জিনিসপাতিগুলো রয়েছে, কি কি লাগবে একটা অ্যাপ্লিকেশন রান করতে, সেই ডেসক্রিপশনগুলোই এই ডকার ফাইলে লেখা থাকে। এটা তো আমাদের সেকেন্ড ভিডিও। আমরা মোস্ট প্রবাবলি 6 নাম্বার ভিডিওতে গিয়ে নিজে থেকে একটা ডকার ফাইল ক্রিয়েট করব। সো তখন আমাদের পুরা জিনিসটা আরও ভালোভাবে ক্লিয়ার হবে যে ডকার ফাইল অ্যাকচুয়ালি থাকেটা কি। সো আপাতত আমরা জাস্ট এটুকুই জানি, তাহলেই হবে। সো ডকার ইমেজ এই ডকার ফাইলটা ইউজ করে বিল্ড করা একটা পোর্টেবল ফাইল, যেটা আমরা অ্যাকচুয়ালি অন্যদেরকে শেয়ার করব। এই ফ্রোজেন পিৎজার এই টেমপ্লেটটার মতো, যেটাকে দোকানে দোকানে ডিস্ট্রিবিউট করার পর আমরা দোকান থেকে নিজেদের বাসায় কিনে নিয়ে এসে তারপর ওভেনে দিয়ে জিনিসটাকে যেমন বেক করি, সেরকম ডকার ইমেজ বিভিন্ন ওয়েবসাইটে থাকে, বা ডকার হাব রয়েছে একটা, সেখানে থাকে। সো সেই ইমেজগুলোকে আমরা আমাদের পিসিতে ডাউনলোড করি, তারপর অ্যাপ্লিকেশনটাকে রান করি। সো ডকার ইমেজের মধ্যে ডকার অ্যাপ্লিকেশনটা রান করার জন্য যা যা দরকার আমরা আগের ভিডিওতে যে দেখেছিলাম, এই যে এই প্যাকেটটা। সো একটা অ্যাপ্লিকেশন রান করার জন্য অ্যাপ্লিকেশন কোড এবং অপারেটিং সিস্টেম অ্যান্ড সাথে কিছু ডিপেন্ডেন্সিস অ্যান্ড লাইব্রেরিজ দরকার হয়। তো সব কিছু মিলে যে প্যাকেটটা ক্রিয়েট করা হয়, এইটাই বেসিক্যালি ডকার ইমেজ। অ্যান্ড এটা একটা পোর্টেবল ফাইল যেটা আমরা অ্যাকচুয়ালি শেয়ার করি। অ্যান্ড এরপর এই ডকার ইমেজটাকে ডাউনলোড করে যখন আমরা রান দিতে যাই, তখন এই ডকার কন্টেইনারটা ক্রিয়েট হয়।
সো দিস ইজ কাইন্ড অফ সিমিলার টু দ্য ওই বেকড পিৎজা, যেটা হচ্ছে আমরা বাসায় এনে ওভেনে দেওয়ার পর এরপর কিন্তু জিনিসটা খাওয়ার অবস্থায় যায়, এর আগে কিন্তু আমরা জিনিসটাকে খেতে পারি না। সো সেই যে ফুল পিৎজাটা রেডি হলো যখন, সেই সিচুয়েশনটাই হচ্ছে লাইক কাইন্ড অফ ডকার কন্টেইনার ক্রিয়েট হওয়া। সো জিনিসটাকে এভাবে আপাতত বুঝতে পারেন। এই কনসেপ্টগুলোকে আসলে এইভাবে বোঝানোটা একটু টাফ। এগুলো হচ্ছে যখন আমরা পরবর্তীতে হ্যান্ডস অন প্র্যাকটিস করব, তখন জিনিসগুলো একদম খুবই ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। বাট স্টিল আমার ইচ্ছা ছিল যে অ্যাকচুয়ালি ডকার নিয়ে কাজ করার আগে এই তিনটা জিনিস সম্পর্কে আপনাদের একটু হলেও ধারণা থাকুক, তাহলে আপনারা পরবর্তীতে ডকার ইউজ করতে একটু কমফোর্টেবল ফিল করবেন। সো দ্যাট ওয়াজ মাই গোল। অ্যান্ড পরবর্তী ভিডিওগুলোতে হচ্ছে আমরা ডকার ইমেজ বা ডকার ফাইল, ডকার কীভাবে ইনস্টল দিতে হয়, এই জিনিসগুলো সম্পর্কে জানবো। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।